পায় না মিষ্টু, মিষ্টু দুঃখ পায় না, মিষ্টু দুঃখ পায় না। মিষ্টু দুঃখ পেয়েছে কেন আমি এক্ষুনি বলছি তোমাদের, একটুখানি ভিডিওটা দেখো। স্যান্ডিও দুঃখ পেয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএমএস ফ্যামিলি। শীতকালটা স্কিনটা জানি একদম তেনা তেনা হয়ে যাচ্ছে, কি করব, মুখে একটু ফেস প্যাক লাগিয়ে নিলাম। তারপরেই একটুখানি পিছনের বাড়ির দিক তাকিয়ে দেখি ওরা শিফটিং করছে। তারপরে খানিকক্ষণ পর আবার আসলাম, জানলা দিয়ে তাকিয়ে দেখি ওদের শিফটিং এখনও চলছে। ওদের বাড়িতে কিন্তু এত লোক থাকে না। প্রথমে এত লোক দেখে একটু অবাক হলো, পরে ভাবলাম হয়তো শিফটিংয়ের জন্যই কোনো লোকজন হবে। তো এদিকে দেখলে কি হবে, পেয়েছে তো আবার খিদে, কারণ অনেকটা সময় বয়ে গেছে। কি বানাবো আজকে, একটা নতুন রেসিপি প্রথমবার বানালাম, সেটা হচ্ছে চিলি সয়া চিলি, কি চিলি সয়া, যা ইচ্ছা তাই বলতে পারো, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। খানিকক্ষণ পর বাবা এসে বলছে যে এদিকে এদিকে, এই বাড়ির সামনে এত পুলিশ কেন? গিয়ে দেখি সত্যিই তো অনেক পুলিশ এসছে, পুলিশের সাথে নামি দামি কিছু লোকও এসছে গাড়ি করে। মানে দেখে যা মনে হচ্ছিল। খানিকক্ষণ দাঁড়ালো, বাকি লোকেদের মতন দাঁড়িয়ে দেখার আমার কিন্তু ধৈর্য নেই, আবার ভিতরে চলে আসে। বেশ অনেকক্ষণ পরেই আমি এই মর্মান্তিক ঘটনাটা জানতে পারি। সেটা হলো, এই বাড়ির লোকেরা ব্যাংক থেকে কিছু লোন নিয়েছিল এবং সেইটা পরিশোধ না করতে পারায় ব্যাংক মানে বাড়িটাকে বাজেয়াপ্ত করে নিয়েছে। মানে ব্যাংক এবার ওদের পুরো আয়ত্তে করে নিয়েছে এবং তাই জন্যই তাদের শিফটিং। বিষয়টা শুনে খুবই খারাপ লাগলো, প্রতিবেশী ছিলাম তো। আর তারপরে আবার ছাদে আসলাম, আমার গাছটাকে মানে ছোলার যে গাছ উগিয়েছিলাম তাকে আবার একটু জল ঢাল দিলাম, কিছুদিন বাদেই তো আবার কেটে খেতে হবে। বন্ধুরা, এখন আসি আসল কথা, যেটা ভিডিও শুরুতে বলেছিলাম, মিষ্টু আর স্যান্ডির দুঃখের কারণ। তো এইটাই ছিল আমার মনে হয় স্যান্ডি আর মিষ্টুর দুঃখের কারণ, যে ওরা হয়তো কথা বলতে পারে না কিন্তু অনেক কিছুই বুঝতে পারে। আর ওদের কথা ছেড়েই দিলাম, এদিকে শোনো আমার মায়ের ঘটনা। যখন এইসব ঘটনা চলছিল, এত পুলিশ বা পিছনে বাড়ি থেকে যখন জানতে পারলো যে ওদেরকে মানে এক ধরনের উচ্ছেদ করে দেওয়া হলো বাড়ির থেকে লোন নেওয়ার জন্য, তো মা এইগুলো চিন্তা করতে করতে হঠাৎ কখন যে নিজেই অজান্তে একটা হাই প্রেশার বানিয়ে নিল। আবার মানে আমার মার প্রেশার সবসময় বেশিই থাকে, তবে এইগুলো চিন্তা করতে করতে হঠাৎ করে প্রেশার আরও হাই হয়ে গেছে। আর তখন আমাকে গিয়ে বলছে যে যা তো রান্নাঘরে কি চাপিয়েছিলাম একটু দেখে আয়। আমি গিয়ে সেটা দেখলাম, তেলটা রয়েছে, বললো তেলের মধ্যে ছেড়ে দিতে। তো এই সবজিগুলো আমি ছেড়ে দিলাম, একটুখানি কাজটা এগিয়ে দিলাম। তো এইগুলোর কোনো মানে হয় বলো তো বন্ধুরা? আমার মায়ের কোনো বিষয়ে টেনশন নেওয়ার একদমই উচিত না। আর কথায় কথায় যদি সব বিষয়ে টেনশন নেয় তাহলে কি চলে বলো তো? কি আর বলবো, বাড়িতে এই কয়জন, তা সবাই সবার মতন টেনশন নিয়ে পড়ে রয়েছে। আর এদিকে আমার টেনশন, আমার স্কিন ড্রাই থেকে আরও ড্রাই হয়ে যাচ্ছে। তো ফেস প্যাক মেখে টেকে কোনো কোনো কাজ হয় না। সব শেষে মানে উপায় হচ্ছে জল, জল খাও, বেশি করে জল খেলেই স্কিন ভালো থাকবে। তাই আমিও ঢক ঢক করে 1 গ্লাস জল খেয়ে নিলাম।